এরকম সেলিব্রেশন ক্রিকেট খেলায় এরকম অশোভন সেলিব্রেশন কোনো প্লেয়ার করতে পারে, এটা অকল্পনীয়। 1 2 3 4 কল ইজ আ হোয়াইট ডগ। মানে চিন্তা করেন কি পরিমাণ রেসিজম তাদের মধ্যে আছে। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার গাভাস্কার যে টেস্ট সিরিজটি চলছে সেটা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার যে প্লেয়ারগুলো আছেন তারা মাঠে যা করছেন তা একেবারেই অপ্রত্যাশিত। শুধুমাত্র যে প্লেয়াররাই করছেন তা কিন্তু নয়, অস্ট্রেলিয়ান যে দর্শকগুলো যাদেরকে ভদ্র বলে আমরা জানতাম, আসলে তারা কতটা ভদ্র সেটা নিয়েও এখন প্রশ্ন দেখা দিচ্ছে। এবারের এই সিরিজটি শুরুতেই খুব উত্তেজনাপূর্ণ ছিল, কারণ এই সিরিজটির উপরই নির্ভর করছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুদলেরই আইসিসির যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানের ফাইনালটা কারা খেলবে সেটা নিয়ে। তাই শুরু থেকেই উত্তেজনা ছিল ক্রিকেট প্রেমীদের। আর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যখন হাই ভোল্টেজ এই সিরিজটি খেলছেন, শুরুতেই তাদের মধ্যে উত্তেজনা কাজ করছিল, মনে হচ্ছিল যেন আমরা নতুন আরও একটি অ্যাসেস দেখছি ভিন্ন রূপে। এই বর্ডার গাভাস্কার যে টেস্ট সিরিজটি সেটি মানে যতটা না মাঠে আলোচিত তার চেয়ে বেশি আলোচিত প্লেয়ার এবং দর্শকদের, বিশেষ করে অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার যে দর্শক তাদের উন্মাদনা এবং তাদের যেই বেখাপ্পা সেলিব্রেশন এবং মাঠের যেই উদ্ভট আচরণ সেগুলো নিয়ে। সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত টেস্টে একটি বিতর্কিত উদযাপন করেন ট্রেভিস হেড, যেটাকে বলা হয় ফাক অফ সেলিব্রেশন। আপনারা সবাই দেখছেন, এই মুহূর্তে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফাক অফ সেলিব্রেশনটা ক্রিকেটের যেই ভদ্রতা তার একেবারে সকল কিছুর উপরে চলে গেছে। যে এরকম সেলিব্রেশন ক্রিকেট খেলায় এরকম অশোভন সেলিব্রেশন কোনো প্লেয়ার করতে পারে, এটা অকল্পনীয়। অন্তত আমরা বহু রকমের সেলিব্রেশন দেখেছি, কিন্তু এরকম এই ফাক অফ সেলিব্রেশন কিন্তু এর আগে কখনো দেখেনি। এইটার জন্য আইসিসি কেন এখনো পর্যন্ত ট্রেভিস হেডকে শাস্তি দিল না, সেটি আসলে একটা বিষয় হয়ে দাঁড়াইছে। শুধু যে এখানেই শুরু তা কিন্তু নয়, কোহলিকে নিয়েও মানে রেসিজমের ডাক দিয়েছিলেন অস্ট্রেলিয়ার যেই দর্শক তারা বলছিল 1 2 3 4 কোহলি ইজ আ হোয়াইট ডগ। মানে চিন্তা করেন কি পরিমাণ রেসিজম তাদের মধ্যে আছে। এটা কিন্তু ইন্ডিয়ার যে এখন অস্ট্রেলিয়ার যে এখনই তা কিন্তু না, এইটা যুগ যুগ ধরে অস্ট্রেলিয়া এরকম করে আসতেছিল। মাঝখানে তারা কিছুটা ভদ্র হয়েছিল, তবে এখন আবার তারা তাদের আগের সেই চেনা রূপে ফেরত চলে গিয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এখন বাদ দিয়ে আমরা অস্ট্রেলিয়ার কথাই বলি, অস্ট্রেলিয়া বিশেষ করে সাবকন্টিনেন্টের কোনো দলকেই দেখতে পারেন না। এর মধ্যে বাংলাদেশের সাথে তো তারা খেলতেই চায় না। অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে যাই খেলুক না কেন, বিশেষ করে ইন্ডিয়ার সাথে যখন খেলেন তাদের মানে যেই সেলিব্রেশন বলেন, মাঠের স্লেজিং বলেন, সেটা অন্য লেভেলে নিয়ে যায় আসলে তারা, যেটাকে মানে কোনো দৃষ্টিতেই আপনি নৈতিকতার মধ্যে ফালাইতে পারবেন না। তারা এর আগে হরভজন সিংকেও কিন্তু এরকম করেছেন, সচিন টেন্ডুলকারকেও করেছেন, অনেককেই করেছেন, কিন্তু এবার যা করলেন তা তাদের পুরনো সকল ইতিহাস ভেঙে দিলেন। ফাক অফ সেলিব্রেশন যা ক্রিকেটে অশোভনীয় নয়, এরকম সেলিব্রেশন কেউ হয়তো মানে কামনা করেন না। এছাড়াও অস্ট্রেলিয়ার যে দর্শকগুলো তারা এর আগেও অনেক ধরনের স্লেজিং করেছেন, তবে এবার যেটা করলেন সেটা আসলে রেসিজমেরও উপরে চলে যায়। যে 1 2 3 4 কোহলি ইজ আ হোয়াইট ডগ। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে কোহলি সেই ম্যাচে স্যাম কনস্টাস যে প্রথম টেস্ট খেলতে নামে তাকে ধাক্কা দিয়েছে, এটা খেলার মাঠে হইতেই পারে। তো সেই জন্য কি আমরা এভাবে স্লেজিং করবো? কোহলিরও সেটা কিন্তু উচিত হয় নাই, হয়তো বা উত্তেজনা বশত সেটা প্লেয়ারদের হয়, মাঠে মাঝে মাঝেই তাদের কিন্তু কি বলে খেই হারিয়ে ফেলেন, তারা রাগ কন্ট্রোল করতে পারে না, তখন এটা হয়, খেলার মাঠে হয়। কিন্তু তাই বলে দর্শকরা সবাই রেসিজমের মতো কোহলি ইজ আ হোয়াইট ডগ এইরকম স্লোগান তুলবে, এটা আমরা আশা করি অস্ট্রেলিয়ার মতো শিক্ষিত জাতির কাছ থেকে আমরা আশা করি নাই। এই যে পঞ্চম যে টেস্টটা চলছে সেখানেও কিন্তু বুমরার সাথে স্যাম কনস্টাস এবং ওসমান খাজার একটা যে ক্ল্যাশ হচ্ছিল, যেটা একেবারে প্রথম দিনের লাস্ট বলে অন্য লেভেলে চলে যায়। সে কারণেই কিন্তু বুমরা ওসমান খাজাকে আউট করার পরে খাজার দিকে না যেয়ে স্যাম কনস্টাসের দিকেই মানে দৌড়ে যাচ্ছিলেন, তবে নিজেকে কন্ট্রোল করেছেন, এটা বড় বিষয়। না হলে হয়তো বা যেভাবে দৌড়ে যাচ্ছিলেন, আমি তো প্রথম দেখে ভাবলাম যে কি হয়, ধাক্কা দিয়ে দেয় কিনা, যদি সেটাই হতো তাহলে কিন্তু খুব
মানে টেস্ট খেলেও এমন হইতে পারে বন্ধ হয়ে যাইতে পারতো এই ম্যাচটি, কারণ অস্ট্রেলিয়ার দর্শক মানে এদের কি বলবো আসলে, বলার ভাষা নাই যে এত শিক্ষিত একটা জাতি, তারা তো সবসময় বলেন যে দক্ষিণ এশিয়ান যারা আমরা ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমাদের শিক্ষার মান নিয়ে তারা সবসময় প্রশ্ন করেন, কিন্তু তাদের এই শিক্ষা দিয়ে তারা কি করছেন, মানে আমার প্রশ্ন এখানেই থাকলো। আপনারা নিজেদের অস্ট্রেলিয়ার কোনো কেউ আমার ভিডিও দেখবেন না, কারণ যেহেতু আমি বাংলায় করছি, তবে আপনারা যদি কেউ কখনো আপনার বন্ধু বান্ধব যারা অস্ট্রেলিয়া থেকে তাদের কাছে জিজ্ঞেস করবেন ঠিক তারা এই শিক্ষা দিয়ে কি করবেন, যেখানে তারা রেসিজমের মানে প্লেয়ারদের মধ্যে বাকবেতনটা হইতেই পারে, স্লেজিং হইতেই পারে, কিন্তু এইটাকে যখন দর্শকরা মানে আরো বেশি উস্কে দেয় তখন কিন্তু প্লেয়ারদের মধ্যেও মানে আরো বেশি এই প্রভাবটা চলে আসে। সুতরাং এইরকম আচরণ অস্ট্রেলিয়া থেকে আমরা আগে পাইতাম 2005-এর আগ পর্যন্ত, যখন রিকি পন্টিং ক্যাপ্টেন ছিল তখন তো স্লেজিং অন্য মাত্রায় ছিল, তবে সেটা শোভনীয় মাত্রায় ছিল, কথার কাটাকাটি হতো, কিন্তু এই ধরনের মানে ফাক অফ সেলিব্রেশন বলেন বা রেসিজম, কলিজা হোয়াইট ডগ বা আরও যা যা হচ্ছে এগুলো কিন্তু এর আগে কখনো আমরা দেখি নাই। এবারই প্রথম এই বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা দেখছি। এর আগের বছরে যেই এই সিরিজটা হচ্ছিল সেখানেও এরকম হচ্ছিল, তবে সেটা কথার কাটাকাটি ছিল, পারফরমেন্স ছিল, কিন্তু এইরকম ভাবে আমরা এবারই প্রথম দেখলাম। আমরা আশা করি ইন্ডিয়া, তবে এখানে বলতে হয় ইন্ডিয়া এই ক্ষেত্রে খুব নমনীয় আসলে দেখাচ্ছে, কারণ এটাও অবতারিত যে ওইখানে তো আসলে ইন্ডিয়ার সাপোর্টারও নাই। যদি ইন্ডিয়ার মধ্যে এরপরে যখন অস্ট্রেলিয়া আসবে তখন যে কি হবে আমি আসলে চিন্তা করতে পারতেছি না, কারণ ইন্ডিয়ার দর্শকরা অবশ্যই এটার রিপ্লাই দিবে স্বাভাবিকভাবেই। অস্ট্রেলিয়ার দর্শকরা যেটা করছে ইন্ডিয়ার দর্শকরা তো তার বসে বসে আঙুল চুষবে না, তারাও তো এটা রিপ্লাই দিবে। সেই সময় কি হয় এটা নিয়ে আমরা আসলে আমি বিশেষ করে আমি চিন্তা করতে পারতেছি না কি হবে। আরেকটা জিনিস বলতেছি যে রিকি পন্টিং বলেন বা অস্ট্রেলিয়া যে যাদেরকে আমরা গ্রেট বলা হয়ে থাকে, তারা কিন্তু এই যে ট্রেভিস হেডের ফাক অফ সেলিব্রেশন নিয়ে কিচ্ছু বলে নাই এইটা, এবং শুধুমাত্র মানে ইন্ডিয়ান না, কি বলে অস্ট্রেলিয়ান না, ইন্ডিয়ারও কিন্তু কেউ এটা নিয়ে বললো না। আমি জানি না কেন বললো না। এইরকম একটা সেলিব্রেশন করার পরেও যখন আইসিসিও কিছু না বলে বা অস্ট্রেলিয়ান বোর্ড বা ইন্ডিয়ার পক্ষ থেকে কিছু কোনো প্রতিবাদ না জানানো হয়, তখন আসলে আমরা সাধারণ দর্শক হিসেবে কী বা বলতে পারি। আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে শুধুমাত্র যে অস্ট্রেলিয়ান দর্শক প্লেয়ার বা ইন্ডিয়ান দর্শক প্লেয়ার না, সারা বিশ্বের যে যারা ক্রিকেট দেখেন সেই দেশগুলোর দর্শক প্লাস প্লেয়ার সবাইকে বলবো যে স্লেজিং করেন, তবে সেটা যাতে শোভনীয় মাত্রায় থাকে। দর্শক আপনার এই নিয়ে কি মনে হচ্ছে সেটা আমাদেরকে জানাতে পারেন।